اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে তিনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য করে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই প্রাণের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়, তাদের দেওয়ার কারণ থাকে যে তারা পরকালে যাতে না পায়। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং নেক আমল করার সুযোগ করে দিয়েছেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। এজন্য সবাই আরো একবার কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনটা আমাদেরকে দিয়েছেন, এই দিনটাকে আল্লাহ তাআলা অনেক দামি মূল্যবান হিসেবে ঘোষণা করেছে। যদিও আমরা এটাকে দাম দিতে চাই না, কিন্তু এই যে দিনটা জুমার নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবরের আলোগুলো বন্ধ করে দেন। এই যে দিনটা আসছে, দিনের যে আগে যে রাতটা গেছে, এই রাতটা এমন একটা রাত, সবে কদর সর্বরাতে যেরকম রাত, এটাও সেরকম মূল্যবান একটা রাত। যদি আমরা জেগে জেগে এই রাতে ইবাদত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন যে বান্দা তোমরা কেউ আসো যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা কেউ কি আসো যে কষ্ট পেরেশানিতে আসো, কষ্ট দূর করার জন্য আমার কাছে দোয়া চাইবা, দোয়া করবা, আমি তোমাদের কষ্ট পেরেশানি দূর করে দেব। সুবহানাল্লাহ। এবং কি মনে করেন যে কষ্ট, হতাশা, টেনশন এগুলো দূর করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে চাও। এই যে শুধু একটা রাত না, প্রতিটা রাত যখন প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায়, রাত যখন অর্ধরাত বা গভীর রাত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ডাকতে থাকেন যে ওই সময় যদি কেউ না জানে, একদম নিরিবিলি হয়ে আল্লাহ তাআলা দরবারে এসে হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, আল্লাহ তাআলা বলে তোকে খালি হাতে ফিরিয়ে দেব। আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। তো জীবনের সময়গুলো তো আমাদের চলেই যাচ্ছে, ব্যয়িত হয়ে যাচ্ছে। কত রাত না ঘুমিয়েও কাটিয়ে দিই, কথা বলেন না? গান বাজনা শুনে, গান কইরা, মোবাইল দেখে কত রাত কাটিয়ে দিই না? কত গুনার ভিতরে আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছি। কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমাদের মালিক, আমাদের রব এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? এই যে ছোট্ট একটা জীবন, জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কিসের জন্য দিলেন? কখনো কি ভেবেছে? ভাবি, মানুষ কিসের জন্য এসেছি, কি করছি আর কি নিয়ে দুনিয়া থেকে যাব? একবার একটু ভাবেন যে এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, দমটা বন্ধ হয়ে যায়, আমি যদি মারা যাই,
এই আজকে থেকে শুরু করে নিয়ে আমাকে কবরে রাখবে, কত বছর আমাকে সেখানে থাকা লাগবে, কত বছর আমাকে সেখানে থাকা লাগবে। আমার বাবা গেছে, দাদা গেছে, নানা গেছে, নানি গেছে, তারা ওই কবরে শুয়ে আছে, আমরা বা কয়দিন তাদের খোঁজ খবর রাখি? আমাদেরকেও তো এভাবে যেতে হবে নাকি? সকলকে চলে যেতে হবে, এখানে কেউ থাকতে পারবো না। তো এই জীবনটা নিয়ে একটু ভাবা দরকার যে মালিক আমাদেরকে কেন মানুষ বানাবে। আমরা তো অনেক সময় রাগ হয়ে নিজেদের পর বলি যে আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানানো অন্য কিছু বানাতো তাহলে এতটা কষ্ট করা লাগতো না, এরকম বলি না? কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে যে এই কোরআনটা দিয়েছেন, 30 পারা একটা আল কোরআন, পৃথিবীতে যত কিতাব আছে সব থেকে দামি কিতাব, সবচেয়ে দামি কিতাব। এমন কোন বই আছে পৃথিবীতে যে বইটার একটা অক্ষর পড়লে কিংবা সারা বই খতম করলে একটা নেকি হবে? কথা বলেন, হবে না। কিন্তু এই কোরআনটাকে শিক্ষা অর্জন করার জন্য, শেখার জন্য যদি মাদ্রাসায় যাওয়া হয় কিংবা কোনো মসজিদে শিক্ষা অর্জন করার জন্য, আপনি বলছেন যে ইমাম সাহেব আমাদের প্রতিদিন একটু কোরআন শরীফ পড়াবেন, শিখাবেন, এই কথা বলে আপনি প্রতিদিন সেই নিয়ে আসবেন মসজিদে, আর আসার পরে 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 আপনি যতদিন এখানে এসে শিখতে থাকবেন প্রতিটা হরফে হরফে আপনাকে 10টি করে নেকি দান করা হবে। বোঝেন, মাদ্রাসা যারা লেখাপড়া করে, যারা ওই দূরে দূরে যে লেখাপড়া করে, তারা কিংবা তাবলিগে যারা যায়, যে দূরে দূরে তাবলিগি কাজ করে যায়, কিন্তু নিজের টাকা খরচ করে, ওই টাকা খরচ করবে, নিজেই খাবে, নিজেই খাবে, নিজের টাকা খরচ করে, অথচ প্রত্যেকটা টাকায় সে নেকি পেতে থাকবে। এই যে কোরআনটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এত মানুষ, এত প্রাণী পৃথিবীতে, কত আপনার বড় বড় প্রাণী, শক্তিশালী প্রাণী, কোন প্রাণী করে দেয় না, দিয়েছে আমাদের করে, আমাদের করে দিছে। অবশ্যই আমরা শ্রেষ্ঠ, অবশ্যই আমরা দামি। কি বলেন, দামি না? আমরা দামি না? দামি। এরপরে দেখেন যে নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নবী এক দুইজনের সে ভালো, এক দুইজন থেকে ভালো, নাকি সারা পৃথিবীর মানুষ থেকে ভালো? যত নবী ছিলেন, আম্বিয়া কিরাম ছিলেন, সব থেকে দামি আমাদের নবী। সুবহানাল্লাহ। আর এমন দামি যে সেই নবী জান্নাতের দরজা না খুললে কোন নবীও জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা যে পশু হতে চাই, অন্য প্রাণী হতে চাই, তো আল্লাহ তাআলা তো ভালো বুঝে আমাদেরকে মানুষ বানাইছেন। কি বলেন? আল্লাহ ভালো বুঝে আমাদেরকে মানুষ বানাইছেন। অথচ আমরা দেখেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের যে ইসলামটা, আল্লাহ তাআলা আমাদের যে ধর্মটা দিয়েছেন, এই ধর্মটা কি সেটাই আমরা জানি না। ধর্মটাই আমরা জানি না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এর জন্য আমরা মুসলমান, সেটাই মনে করি। খাবো দাবো, বাথরুম করবো, ঘুমাবো, কাজ কাম করবো, এই জীবন শেষ। কিন্তু এরপরে যে জীবনটা আছে, এই জীবনটা মনে হয় 60 বছর, 70 বছর, 100 বছর, কিন্তু পরের জীবনে আছে নাকি? এর গণনা আছে নাকি? শেষ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলোর ভিতরে কারা, এই পৃথিবীতে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে কারা সফলকামী হবে? কারা সফলকামী হবে? যার 10টা বাড়ি আছে সে? বলেন। যার 5টা ছেলে ইঞ্জিনিয়ার সে? যার 5টা ব্যাংকে টাকা ভরা সে? যত বড় টাকা হলো হোক না কেন, দম বন্ধ হয়ে গেলে পকেট ভরা টাকা থাকবে নাকি? পকেট ভরা টাকা থাকবে? থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গায়বের উপর বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাদেরকে যে রুজি রোজগার দিয়েছে, রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে তারা খরচ করে। বুঝলেন কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান এনেছে। গায়ব, গায়ব কারা? আল্লাহ, ফেরেশতা, পরকাল, এগুলো কি গায়ব? মৃত্যুর পরে জীবিত হওয়া, এগুলো গায়ব। এই কথাই বলতেছেন যে যারা গায়বের উপর ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করেছে। কোন পথে খরচ করেছে? বলেন। যে আল্লাহর রাস্তায়, ভালো রাস্তায়, ভালো পথে খরচ করেছে।
তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার পরে যা নাযিল করেছি এবং তোমার পূর্বে যে নবীরা ছিল তাদের পরে যা নাযিল করেছি, তারপরে ঈমান এনেছে, তারপরে বিশ্বাস করেছে, আবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, পরকালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে। এক নম্বর বলেছেন যারা গায়েবের পরে ঈমান এনেছে, দুই নম্বর বলেছেন যারা নামাজ কায়েম করেছে, আর তিন নম্বর বলেছেন যারা আল্লাহ তাআলার রিজিক থেকে ব্যয় করেছে। তিন নম্বর গেল। চার নম্বরে বলেছেন যে আমি রাসূলের পরে যা নাযিল করেছি সেটাও বিশ্বাস করেছে এবং রাসূলের আগে যে নবীরা ছিল তাদের পরে যে কিতাব দিয়েছি। কিতাব বোঝেন? কিতাব পড়বো এখানে আসমানি কিতাব 104 খানা, 104 খানা। শ্রেষ্ঠ হচ্ছে তার ভিতরে 4 খানা। সর্বশ্রেষ্ঠ আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কয়খানা? আল কোরআন একখানা। তো এটার পরে আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন এটা হলো ঈমান আনা এবং আবিল আখিরাতি হুম ইউকিনুন, বলেন যে পরকালের পরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন যারা করেছে। এই কয়টা জিনিসের পরে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আল্লাহ তাআলা দেখানো পথে আছে, আল্লাহর নির্দেশিত পথে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকামী। সুবহানাল্লাহ, তারাই সফলকামী। আর একদল আছে যে নামাজের কথা বলবে যে আমাদের এখন নামাজের সময় হয় না, আমরা এখন নামাজ পড়বো না। তারা পরকালকেও বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, জাহান্নামের আযাবকেও ভয় করে না। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফির, যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, ওই যাকে ভয় দেখাচ্ছেন আর না দেখাচ্ছেন ওরা সবাই সমান, সবাই সমান। ওরা কখনো ঈমান আনবে না, কখনো ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে এবং তাদের কান বধির করে দিয়েছেন। এমনি দুনিয়ার সবকিছু শুনতে পারতেছে সেটা না, মানে এমন হয়েছে কানের অবস্থা যে ভালো কথা তাদের কানে ঢুকবে না, নামাজ রোজার কথা, ভালো কাজের কথা এটা তাদের কানে ঢুকবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখে আল্লাহ তাআলা আবরণ সৃষ্টি করে দিয়েছে, ভালো জিনিস তারা দেখতে পাবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখন কি বোঝাতে পেরেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে কারা সফলকামী, কারা সফলকাম? বুঝতে পারছি আমরা? আমরা যে পড়ি না আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি মানে ঈমান আনলাম আল্লাহর পরে, ঈমান আনলাম আল্লাহর পরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতা সময়ের পরে, ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি এবং আসমানে যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর পরে, ওয়া রুসুলিহি আম্বিয়া কিরাম যারা আছেন, নবী রাসূল যারা আছেন তাদের পরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল দিবসের পরে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটার পরে বিশ্বাস। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে জীবিত হওয়ার উপর। এখন আমরা যে মরে যাব, জীবিত হব, এটা অনেকের মনে মনে ভাবতে পারি যে মরলে তো সব শেষ হয়ে গেল, কিবা মরে গেলাম আবার তাজা হবো কিভাবে? হিসাবটা হচ্ছে এরকমের যে এই বাচ্চাটার বয়স 4 কি 5 বছর, এই বাচ্চাটা 5 বছর আগে কোথায় ছিল?
বলেন, আপনার আমার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, এই বয়সটা আগে আপনি আমি কোথায় ছিলাম বলতে পারবো? আমাদের কোনো চিহ্ন ছিল? ছিল? কোনো চিহ্ন ছিল না। সেই চিহ্ন ছিল না, সেই চিহ্ন ছিল না, তা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা চিহ্ন বানাইছেন। কথা বলেন না কেন? এখন একটা নাম আমাদের আছে, নাম কি আছে না? আছে। তো এই চিহ্নটা একদিন অচিহ্ন হয়ে যাবে আবার। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। তোমরা ছিলে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমাদেরকে কি দিয়ে বানাইছে আল্লাহ তাআলা? মাটি দিয়ে না? আদমকে কি দিয়ে বানাইছে আল্লাহ? মাটি দিয়ে। মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমওয়াতা ফাহিয়াকুম, এরপর জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, সেই মৃত্যু পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এখন কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে ফিরে যাব? আল্লাহ তাআলা তো আমাদের ডাকবেন, যেতেই আমাদেরকে হবে, যেতে হবে। আজকে যে বাহাদুরি মোস্তানে যা কিছু আমরা করি, কিসের আশায়, কিসের মায়া করে বলেন? একটা নিঃশ্বাস তো, এই নিঃশ্বাস না, শুধু নিঃশ্বাস। কিসের জোরে কিসের বলে করছো বাহাদুরি, হঠাৎ করে যাইতে হবে সব কিছুই ছাড়ে। কিসের আশায় কিসের মায়ায় বাঁধবি সুখের ঘর, দম ফুরালে দেখবি রে তোর পাশের সবাই পর। একা একা থাকতে হবে, কেউ হবে না সাথী, গহীন অন্ধকার সেটায় থাকবে না রে বাতি। কেমন করে থাকবে সেটাই চিন্তা করে দেখো না, ওই কবরে মালিক হবে মোদের মালিক রব্বানা। ওই কবরে আমাদের রব ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কেউ সাথী হবে না, হবে না। সারা দিন রাত সন্তানের জন্য কষ্ট পরিশ্রম আমরা করি, সেই সন্তানরা কয়দিন মনে রাখবে আমাকে? মনে দেখেন না, একবার একটু মরার চিন্তা করেন। মরে গেছেন, আপনার বাবা মারা গেছে কিংবা দাদা মারা গেছে, একটু চিন্তা করেন তাদের অবস্থা কি হয়েছে। যখনই মারা যায় তখনই তাদেরকে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়। কয় ঘন্টা রাখে? মারা যাওয়ার পরে কয় ঘন্টা রাখে ঘরে? ঘরে রাখে না, সাথে সাথেই বের করে দেয়। যে নাতি পুতনি আছে এরা ভয় পাবে, ভূত হয়ে যাবে, এরকম চিন্তা করে ঘর থেকে বের করে দেয়। এরপরে নিয়ে বাস বাগানে গোরস্থানে ফেলে রেখে আসবে। কয়দিন চলে? 3 দিন। কি বলেন? 3 দিন। আর যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, আল্লাহকে ভয় করে, যদি মহব্বত অন্তরের ভিতরে থাকে যে আমার বাবা আমার জন্য জীবনটাকে শেষ করে দিয়ে গেছে, আমার মা তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আমার বাবা আমার জন্য আমাকে ভালো একটা জুতো পরানোর জন্য কখনো আমার বাবা ভালো একটা জুতো পরে নাই, আমার বাবা আমাকে ভালো একটা জামা পরানোর জন্য বাবা কখনো ভালো একটা জামা পরায় নাই, আমার বাবা আমাকে সুখে রাখার জন্য সারা দিন পরিশ্রম করেছে, মাথার ঘাম পা ফেলেছে, এই বাবাকে আমি কিভাবে ভুলে থাকবো? কথা বলেন, ভুলে থাকা যায়? ভুলে থাকা যায়? যেই বাবা বুকের সাথে আগলে রাখতো, যেই মা আমাদেরকে বুকের সাথে আগলে রাখতো, বাচ্চারা যখন পেশাব করে, এখন তো বাচ্চারা পেশাব করলে প্যাম্পাস পরা দেয়, হ্যাঁ প্যাম্পাস পরা দেয়, এখন বিছানা বিছানা ভেজে না, খাতা ভেজে না। কিন্তু আপনারা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনাদের মা কত কষ্ট করছে একটু বুঝতে পারেন। যে খাতার পরে শোয়াইছে, শোয়াই দিলে পেশাব করে দিয়েছেন, সেই খাতা ভিজে গেছে, আপনার ওখান থেকে আপনার মা আপনাকে এই পাশে নিয়ে আসছে, নিয়ে আসার পর আপনি এখানে পেশাব করছেন, পেশাব করতে করতে 2 পাশে ভিজেছেন, এরপরে আপনার মা আপনাকে ভিজে জায়গায় শুয়ে আপনাকে বুকের পরে নিয়ে শুয়ে রয়েছে, সারা রাত ঘুমাতে পারেন না। আর এখন তো শান্তি আর শান্তি, প্যাম্পাস পরা রাখলে বাচ্চা ঘুমাতে ঘুমাতে খাট থেকে পড়ে গেল নাকি খাটে থাকলো, এতটুকু খেয়াল থাকে না, এতটুকু খেয়াল থাকে না। কিন্তু যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সেই মা বাবাকে তো আমরা বলতে পারি না। কি বলা যাবে? বলা যাবে? এর জন্য যাদের মা বাবা নাই, অনেকের মা বাবার কবর এরকম হদিস নাই, খবর নেই। কি বলেন? অনেকের মা বাবার কবর কোথায় তাও এটাও স্মরণ নাই, খেয়াল নাই। এরকম যদি হয়ে যায় তাহলে একটু আল্লাহ তাআলার কাছে বলে করেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
রব্বির হামহুমা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়ে দিয়েছেন এটা? বলেন, কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কারণ কি আমরা এই দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসছি। আজকে যে বড় হয়েছি, এই যে সাদা জামা গায়ে দিচ্ছি, পরিষ্কার জামা গায়ে দিচ্ছি, আপনাদের বাবা দাদা বয়সী মানুষের সামনে এসে সামনে বসছি, এটা মা বাবার কষ্ট ছাড়া সম্ভব না। কি সম্ভব? সম্ভব না। সেই মা বাবাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ সন্তান আর পৃথিবীতে হবে না। এই জন্য দেখবেন যে আমরা পৃথিবীতে মুসলমানরা যতটা মানুষের প্রতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি ভালোবাসা দেখায়, অন্য অন্য জাতি তারা কিন্তু মানুষের প্রতি এতটা ভালোবাসা দয়া দেখায় না। কারণ কি? ওরা সুযোগ পেলে মুসলমানদের মার শুরু করে দেয়। এই জাতিসংঘ আছে না, জাতিসংঘ নাম শুনছেন না? মাঝে মাঝে জানোয়ার সংঘ বলা লাগে, ঠিক না? মানে ওরা ফিলিস্তিনের মানুষ সরকারে ফেরালেও ওদের চোখ থেকে একটু পানি পড়বে না। কিন্তু কয়েকদিন আগে আফগানিস্তানে একজন অপরাধী খুনিকে শির উচ্ছেদ করছে। তারা বলছে এটা মানবতা ক্ষুণ্ণ হয়েছে। আর ওই ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে বলে প্রতিদিন হামলা করে করে 30 জন 50 জন হত্যা করে ফেলে। এটা মানবতা বিরোধী হয় না? তো আমরা কেন এটা দয়া দেখাই? কারণ আমাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আল্লাহর পরে ভালোবাসা আছে, আমাদের মরার ভয় আছে, যে কারণে আমরা এতটা বেঁচে থাকি। আর ওরা তো চিন্তা করে না মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দেওয়া যায় কিনা। তো ওরা কেন এরকম করে? কারণ কি? যে মালিক ওদেরকে সৃষ্টি করেছে, সেই মালিকের সাথে ওরা গাদ্দারি করে। গাদ্দারি বোঝেন না? মানে মূর্তি একটা বানায় ঠুস দেওয়া শুরু করে দেয়, আগুনের সামনে দিয়ে এমনি ঠুস দেওয়া শুরু করে দেয়, বড় লম্বা কিছু বাইরে সেটা দেওয়া শুরু করে দেয়। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আল্লাহর সাথে বেঈমানি করে, তারা কখনো সৃষ্টি জীবের সাথে কখনো ভালো আচরণ করতে পারে না। এই জন্য আমরা এই মানুষের প্রতি ভালোবাসাও বেশি দেখাই, মায়ের আমরাও খাই। তো কথার আলোচনা বিষয় দেখে না, যে আলোচনা হচ্ছে এদিকে যে আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তাদেরকে তো ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না। যারা যত কষ্ট করে পালন করে, লালন পালন করে, তাদের সন্তানরা তাদেরকে ওরকম বলেও না। এই জন্য মনে রাখতে হবে, কবরস্থানে হদিস কান্না করবেন আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার জন্য তো কাঁদলেন, স্ত্রী রাগ করছে, ঘরে বাড়িতে কান্নাকাটি করছেন, ছেলে মেয়ে রাগ করছে, বাইরে এসে কান্নাকাটি করছেন, ছেলে মেয়ের কথা শুনে না দুঃখ প্রকাশ করে মানুষের কাছে এসে ওই দুঃখটা মানুষের কাছে প্রকাশ না করে মসজিদের কোণে বসে বসে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেন যে আল্লাহ, দুনিয়ার সবাইকে দেখা শেষ, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি যদি মাফ করে আমাকে আপন করে নাও, তাহলে পৃথিবীর মানুষ আমাকে আর কষ্ট দিতে পারবে না। টাইম কত? আমরা রাগ হচ্ছে নাকি? রাগ হওয়ার মতো কথা বলছি নাকি? এখানে মনে করেন যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই তো আমাদেরকে বলতেছেন। আমরা যে ছেলে ওয়াজ করি, নসিহত করি, যত উজরা করি, সবাই তো একটা কথাই বলে যে আসুন সত্যের পথে আসুন, কোরআনের পথে আসুন। জান্নাতে যেতে হলে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসতে অবশ্যই হবে। কারণ যদি বলেন যে দুনিয়াতে কোন মানুষ বেঁচে থাকতে পারবে, কেউ বেঁচে থাকতে পারবে না। খ্রিস্টানরা ওরা তো অনেক সময় অনেক কিছু দেখে আবিষ্কার করে, আমরা তো বাঙালিরা আবিষ্কার করতে পারি না। তোরা একবার চিন্তা করলো যে মানুষ মারা যায়, কিভাবে মারা যায় আমরা দেখবো। পরীক্ষা করার জন্য ওরা গ্লাস দিয়ে একজনের মা বৃদ্ধ হয়ে গেছে, মরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন তারা চিন্তা করছে এই লোকটা তো মারা যাবে, তো একে দেখা যাক যে আমরা পুরোভাবে আটকে রাখবো, চারিপাশে আটকে রাখবো, দেখি আজরাইল কোথা থেকে আসে। মুসলমানরা তো বলে যে আজরাইল আসে, আর আমরা তো জানি যে মৃত্যু তো হবেই, যে ধর্মের হোক না কেন সবাই এটা জানে যে মরতে সবাই হবে। তো ওই বৃদ্ধা মাকে একটা গ্লাস দিয়ে একটা বাক্স বানায়, তার ভিতরে রেখে দিয়েছে অক্সিজেন দিয়ে কোথাও একটা ফাঁকা রাখে নাই, ছোট্ট একটা ছিদ্র রাখে নাই, ভিতরে অক্সিজেন দিয়ে রেখেছে। কিছুদিন যেতে যেতে হঠাৎ করে একদিন সিকিউরিটি চারপাশ থেকে বসা ওই গ্লাসটা ঠাস করে ফেটে গেছে। সবাই দৌড়ে এসে
দেখেন যে লোকটা মারা গেছে, লোকটা মারা গেছে। তার মানে বাবা যে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই ছোট্ট জীবনে ইচ্ছা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারি, কিন্তু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা যাবে না। এর জন্য যেটুকু সময় আমাদের হয়, যেটুকু সময় হয় আল্লাহ তাআলার রাস্তায় আমাদের ব্যয় করা। দুনিয়ার কাজ করতে আপনাকে নিষেধ করা হয় না, আপনাকে বড় বিল্ডিং দিতে, দালান দিতে নিষেধ করা হয় না, ঘরে এসি লাগানোর কথা নিষেধ করা হয় নাই, কিন্তু আপনি কাজ করেন, ফজরের নামাজটা আদায় করে জমিতে ছড়িয়ে পড়েন, কাজ করেন। আপনি এরপরে আজানের সময় হয়ে যাবে, দৌড়ে আসেন, এসে নামাজটা আদায় করে এরপরে আবার কাজে লাগেন, তাহলে আপনার কাজেও বরকত হবে, রুজি রোজগারেও বরকত হবে, জীবন শান্তিপূর্ণ হবে। আর যদি শুধু দুনিয়ার জন্যই কাজ করে যান তাহলে তো মুসলমানিত্ব থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে যদি কেউ পরকালে কিয়ামতের ময়দানে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চায়, পরকালে কিয়ামতের দিনে যদি নিজেকে কেউ মুসলমান দাবি করতে চায়, সেই ব্যক্তি যেন ওই স্থানে নামাজ পড়ে যে স্থানে আযান দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুসলমান দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে, মুসলমান দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করে যদি বলেন যে মুসলমান, তাহলে তো হিন্দু নামাজ পড়ে না, একজন খ্রিস্টানও নামাজ পড়ে না, একজন বৌদ্ধ নামাজ পড়ে না। আপনি কেন নামাজ পড়বো না? আপনি তো মুসলমান। আল্লাহ তাআলার কাছে কখনো ফরিয়াদ করেন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করে জন্ম দাও? কখনো বলেছিলাম? কখনো বলেছিলাম? বলি নাই। না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দান করেছেন, আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আমি তো অনেক সময় অবাক হই যখন দেখি রাস্তার পাশ থেকে বড় বড় গাড়িগুলো থামাইয়া নামাজের সময় নামাজ আদায় করে নেয়, তখন আমি অবাক হয়ে যাই যে এরাও মুসলমান। আর এমন মুসলমান আছে যে বাড়ির পাশে মসজিদ, তারপরও নামাজ না পড়ে ঘুম করে থাকে। নাই এরকম? নাই এরকম বলেন? তাহলে চেষ্টা করা যাবে নামাজ পড়ার জন্য, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা আছে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়তে বাকি আছে সুন্নাত আদায় করুন।